অ্যালাইনমেন্ট কিভাবে করতে হয় এটা দেখবো। অ্যালাইন উইন্ডো থেকে আমরা অ্যালাইন প্যানেলটা নিয়ে আসছি। এবার এখানে দেখেন অ্যালাইন অবজেক্টের বিভিন্ন রকমের অপশন আছে, তাই না? এই সিম্বল গুলা দেখে আপনাকে চিনতে হবে যে অ্যালাইনমেন্টটা কোন দিকে হবে। এই সিম্বলটা, প্রথম সিম্বলটা দেখেন, একটা দাগ আছে উপর নিচে, দাগ আছে না, লাইন। এরপরে আর একটা দুইটা বক্স আছে, তাই না? এইখানে এটা দিয়ে বোঝাবে এই বক্স দুইটা হচ্ছে এলিমেন্ট গুলা, আর এই দাগ যেটা এই বরাবর অ্যালাইন হবে, তার মানে এটা হচ্ছে লেফট অ্যালাইন। দেখছেন? এটা কি হবে তাহলে? লেফট অ্যালাইন হবে। তাহলে এই পরেরটা কি? সেন্টার। এটা রাইট। এটা টপ। ওকে, তাহলে এই ছয়টা অপশন কি আমরা বুঝতে পারছি? এবার দেখেন ছয়টা অপশনের কাজ করব। আমরা এটাকে সিলেক্ট করব, সবগুলাকে সিলেক্ট করার পরে যদি লেফট অ্যালাইন দেই, দেখেন সবগুলো লেফট অ্যালাইন হয়ে গেছে। যদি রাইট অ্যালাইন দেই, সবগুলো রাইট অ্যালাইন হয়ে গেছে। মাঝখানে দিলে সেন্টার অ্যালাইন হবে। বোঝা গেছে? এখন যদি টপ দেই, সবগুলো দেখেন এই যে উপরে অ্যালাইন হয়ে গেছে, উপরের গুলা। বোঝা গেছে? ওটা হচ্ছে এই যে এদিকের সেন্টার। দেখেন, হ্যাঁ, এটা তো এই যে দেখাই যাইতেছে এই বরাবর, এদিকে এদিকে সেন্টার। ঠিক আছে? এটা, এটাকে বলা হয় হচ্ছে আহ, যদি এই দিকে অ্যালাইন হয়, মনে করেন এই একটা দাগ আনলাম, এই দিকে যদি অ্যালাইন হয় তাহলে সেটা হবে হচ্ছে ভার্টিক্যাল, আর যদি এই দিকে অ্যালাইন হয় সেটাকে বলা হবে হরিজন্টাল। হরিজন্টাল অ্যালাইন আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। আবার এগুলা ধরে যদি বটম দেই তাহলে কি হবে? সবগুলা নিচে অ্যালাইন হয়ে যাবে। উঠবেই তো, এটা এদিকে সমানভাবে দেওয়া ছিল না, এই জন্য উঠতেছে। দেখেন, যদি আমরা এইভাবে রাখতাম, এবার যদি মাঝখানে অ্যালাইন দিই তাহলে তো এই বরাবর অ্যালাইন হবে, সবগুলো কি হবে? সরে আসবে। এটা তো আর একটার উপর একটা ওঠে নাই, বুঝছে? আবার যদি এগুলো এরকম থাকতো, তাহলে কিন্তু এগুলো দিলে একটার উপর একটা উঠতো না। দেখেন, এটা এই কাছাকাছি, সব কাছাকাছি রাখা, এই কারণেই তো একটার উপর একটা উঠছে। তাহলে আমরা কি বুঝতে পারছি? এই অ্যালাইন গুলা লেফট রাইট। এবার আরেকটা বিষয় খেয়াল করেন, দেখেন, এটা মনে করেন এই জায়গা আছে, এটা এখানে আছে, এইভাবে আছে, আমি এইগুলাকে অ্যালাইন করবো। খেয়াল করেন, আমি চাইতেছি যে এইটা যেটা আছে না শেপটা, সবগুলা শেপ আইসা এই বরাবর অ্যালাইন হবে। তাহলে আমরা কি অ্যালাইন দেবো? লেফট অ্যালাইন, তাই না? তো সবগুলো সিলেক্ট করে লেফট দিলাম, হয়েছে না? আচ্ছা, আর একটা বিষয় খেয়াল করেন, এবার আমি চাইতেছি এই বরাবর লেফট অ্যালাইন হবে, এই বরাবর আসবে। আমি যদি একটা গাইড নেই, চাইতেছি এই বরাবর অ্যালাইন হবে, তাইলে কিভাবে করব? এই গাইডটা হচ্ছে এই যে রোলারের উপর থেকে টাইনের নিচের দিকে আসবে, উপর থেকে নিলে এই দিকে আসবে, আর এই দিক থেকে বাম পাশ থেকে নিলে এদিকে আসবে। এই যে হচ্ছে সেই গাইড, আপনারা পড়ছেন না গাইড? কন্ট্রোল আর দিয়ে রোলার আসবে, রোলার আসলে হ্যাঁ আনা যাবে। ভিউ থেকে রোলার আছে কোথায়, আর খুঁজে বাইর করে এই যে রোলার থেকে শো রোলার, হাইড রোলার। হ্যাঁ, না রোলার না থাকলে তো আনতে পারবেন। রুলারের উপর থেকে টাইনে নিচের দিকে নেবেন, তাইলে আসবে। আচ্ছা, এবার আমি চাইতেছি সবগুলা এই শেপের সাথে লেফটে অ্যালাইন করতে। এখন যদি আমি অ্যালাইন দেই তাহলে কি হইতেছে? এই বরাবর অ্যালাইন হয়ে যাইতেছে না লেফট পাশে? হইতেছে কিনা? কিন্তু আমি চাইতেছি এইটা জায়গায় থাকবে, এই ছোট্ট শেপটা জায়গায় থাকবে, ওর অনুযায়ী এদিকে লেফটে অ্যালাইন হবে। যদি এমনটা করতে চাই আমরা, তাহলে কি করতে হবে খেয়াল করেন, এটা সিলেক্ট করলাম সব, সিলেক্ট করার পরে এই শেপের উপর আবার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বাকি শেপগুলো সিলেকশনের যে দাগ আসছে এটা আরো মোটা আসছে না? এটাকে বলা হয় কি সিলেকশন। এই যে করলাম না, এটাকে বলা হয় কি সিলেকশন। দেখেন, এই সিলেক্ট করলাম, করার পর যদি এই শেপে আবার ক্লিক করি তাহলে এইটা হবে কি সিলেকশন, যদি এইটা ক্লিক করি তাহলে এটা হবে কি সিলেকশন।
এই কি সিলেকশন যদি না করি আমরা, দেখেন সিলেক্ট করার পর লেফট অ্যালাইন দিলাম, এইটার সাথে অ্যালাইন হয়ে গেছে, কিন্তু আমি চাইতেছি কি ওর সাথে অ্যালাইন করবো। তাইলে কি করতে হবে, ওর একটা ক্লিক করে ওরা কি সিলেকশন ধরতে হবে, ধরার পরে যদি লেফটে দেই ওর সাথে দেখেন ও জায়গা আছে, আর বাকিগুলা জায়গা চেঞ্জ করে কি হয়েছে, অ্যালাইন হয়ে গেছে। ঠিক আছে, আবার যদি এটা না ধরে এটার সাথে অ্যালাইন করতে চাইতাম, তাহলে এটার উপর একটা ক্লিক করতাম। খেয়াল করেন সবগুলা সিলেক্ট করার পরে, সিলেক্ট সবগুলো কিন্তু আছে, এরপরে আবার এটার উপর একটা ক্লিক করব, এরপরে এটার উপর আবার একটা ক্লিক করব, তাহলে কি হবে, এটা হবে কি পয়েন্ট বা কি এলিমেন্ট বা কি সিলেকশন। ঠিক আছে, এটাকে যদি লেফটে করি তাহলে ওই বরাবর সবগুলো অ্যালাইন হবে। বোঝা গেছে? আচ্ছা, আপনি এই এই শেপটা জায়গা থেকে নাড়াবেন না, বাকিগুলা নাড়াচাড়া করে যেদিক দিয়ে যাক জায়গা কি হবে, অ্যালাইন হয়ে যাবে। তাহলে এইটাকে কি সিলেক্ট করবো, হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাবে। আচ্ছা বলতেছি গাইড, খেয়াল করেন এটাকে কি এলিমেন্ট ধরছি, আমি চাইতেছি সবগুলা এই রাইটে এখানে অ্যালাইন হবে, তাহলে এটাকে কি এলিমেন্ট ধরা, এই রাইট অ্যালাইনে ক্লিক করব, তাহলে এই বরাবর সবগুলা চলে আসবে। দেখেন এতটুকু অংশ কি আমরা বুঝতে পারছি, অ্যালাইনমেন্ট কি, কি পয়েন্ট ধরতে পারবো, কি সিলেকশন পারবো। ওকে, এখন আর একটা অপশন খেয়াল করেন, এই অ্যালাইনের নিচে ডান পাশে একটা অপশন আছে, এটা সিলেক্ট করেন। দেখেন তিনটা অপশন আছে এটার ভিতরে, প্রথমত অ্যালাইন টু সিলেকশন, পরেরটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, পরেরটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। তিনটা অপশন আছে না, সবগুলা সিলেক্ট করেন, সবগুলা সিলেক্ট করেন, তারপরে দেখেন তিনটা অপশন আছে। প্রথমত আছে অ্যালাইন টু সিলেকশন, এটার মানে হচ্ছে এই যে যে শেপগুলো আমি সিলেক্ট করছি না, এই সিলেকশন যে কয়টা আছে এর ভিতরে অ্যালাইন হবে। যদি সেন্টার অ্যালাইন দেই, দেখেন সবগুলা শেপ কিন্তু জায়গা পরিবর্তন করতেছে, সবগুলা সেন্টার দিলাম, সবগুলা জায়গা পরিবর্তন করছে। খেয়াল করেন এক একটা শেপের এখন অবস্থান দেখেন আর এখনকার অবস্থান দেখেন, সবগুলা জায়গা চেঞ্জ করছে না। আমি চাইতেছি যে এই শেপটা জায়গা পরিবর্তন করবেন না, ওর অনুযায়ী বাকি শেপগুলা জায়গা পরিবর্তন করতে হবে। তাহলে কি করতে হবে, ওরে একটা ক্লিক করতে হবে, এটা হচ্ছে কি সিলেকশন। দেখেন এবার যখন এটা ক্লিক করবেন, দেখেন মাঝখানেটা সিলেক্ট হয়ে গেছে, অ্যালাইন টু কি অবজেক্ট, তাই না? তো এটা হচ্ছে কি অবজেক্ট, এবার যদি করি তাহলে ও জায়গা থেকে নড়বে না, বাকিগুলো কি হবে, ওর সাথে এসে অ্যালাইন হবে। ওকে, তারপর আরেকটা অপশন দেখেন, ঠিক পরের অপশনটা অ্যালাইন টু আর্টবোর্ড, এইটা যদি ক্লিক করে অ্যালাইন দেন, তাহলে এবার অ্যালাইন হবে এই যে আর্টবোর্ডটা আছে না, ওর সাথে অ্যালাইন হবে, অ্যালাইন টু আর্টবোর্ড, এইটা সিলেক্ট করা। এবার যদি অ্যালাইন দেই তাহলে সবগুলা চেঞ্জ হয়ে আর্টবোর্ডের ঠিক মাঝ বরাবর অ্যালাইন হবে, এই যে আর্টবোর্ড না, এর মাঝ বরাবর অ্যালাইন হবে যদি অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করা থাকে। মনে করেন এগুলা বাইরে আছে, এলোমেলো আছে, সবগুলো সিলেক্ট করে যদি অ্যালাইন দেন আর্টবোর্ড সিলেক্ট করে, তাহলে ওটা ঠিক মাঝখানে অ্যালাইন হবে, আর্টবোর্ডের মাঝখানে। আবার যদি এদিকে দেই সেন্টার, তাহলে এই যে যেটা আছে এটা ঠিক কি কোথায় আছে, আর্টবোর্ডের ঠিক মাঝখানে, এদিকেও মাঝখানে এদিকেও মাঝখানে, পেজের মাঝখানে। তাহলে পেজের মাঝখানে অ্যালাইন করতে হলে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করতে হবে। আর কি সিলেকশন বলতে, যদি আমরা কি সিলেকশন দিই তাহলে এই যে যে কয়টা সিলেক্ট করলাম ওর ভিতরেই অ্যালাইন হবে, কি সিলেকশন দিলে, না সরি, অ্যালাইন টু সিলেকশন যদি দেই, যে কটা সিলেক্ট করছি ওর ভিতরেই অ্যালাইন হবে। আর যদি কি অবজেক্ট দেই তাহলে কি করতে হবে, যে কোনো একটা অবজেক্টকে কি হিসাবে ধরে নিতে হবে, ওই যে বেশি বড় সিলেকশন আসবে, এটা হচ্ছে কি অবজেক্ট, এটা যে কোনো একটা হইতে পারে, আপনি যেটাকে ধরবেন ওইটাই হবে, ওইটার সাথে কি হবে, অ্যালাইন হবে বাকিগুলা। বুঝতে পারছি? আচ্ছা তাহলে আগে এই অ্যালাইনমেন্টটা একটু করেন তো সবাই। আচ্ছা তাহলে দেখেন যদি অ্যালাইনমেন্ট বুঝতে পারেন, এবার আমরা একটু দারাজের লোগোটা আবার একটু করি। কি? আচ্ছা আচ্ছা, রোলার রোলার, এদিকে খেয়াল করেন, এইটা আমি রোলার নিলাম, মানে গাইড নিলাম, হ্যাঁ রোলার থেকে এইটা, তাই তো?
এখন এটা রিমুভ করতে হবে, তাই না? এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলেট চাপেন, দেখেন যায় কিনা। সিলেক্টই হয় না, তাইলে দেখেন আপনার কি করা আছে, ভিউতে দেয়া গাইড থেকে এই যে লক গাইড দেওয়া আছে, দেওয়ার পর এটা সিলেক্ট করা যাবে না, ওটা লক করা, ওটাকে আবার খুলেন, ভিউতে যান, গাইড থেকে আনলক গাইড, আনলক গাইড এটা ক্লিক করবেন, তারপর দেখবেন এটা সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, চাইলে মুভও করতে পারবেন, ডিলেটও করতে পারবেন। বুঝতে পারছেন? এই হয়েছে। এই ভিউর ভিতরে গাইড, তার ভিতরে লক আনলক এরকম লেখা আছে। পাওয়া গেছে? ডিলেট হয়েছে? আচ্ছা এবার দেখেন, আপনারা যখন পলিগন আঁকেন, এই যে আঁকলাম আমি, এইটা শিপ চাইপে ধরে আঁকবেন। শিপ চাইপে ধরে না আঁকলে হবে কি, এটা সহজে সোজা করতে পারবেন না আপনারা। শিপ চাইপে ধরে করবেন, এইভাবে আসে আসুক, এটা ছেড়ে দিবেন। এরপর এটা কি করবেন, এবার এটাকে আমরা এইভাবে ধরে উল্টাই দিব, এইরকম এই পর্যন্ত নিয়ে ছাড়বো না কিন্তু, এই দিক এই পর্যন্ত নিব, ছেড়ে দিলাম। এবার দেখেন আমরা একটা লাইন নিব, এইখান থেকে ধরে এখানে নিয়ে যাব, মাঝখানে মিলাই নেই, কেন মিলাই নেই, আমরা অ্যালাইন করে মিলাবো, খেয়াল করেন। এবার এই দুইটা সিলেক্ট করবো, আমি চাইতেছি সিলেকশনের ভিতরে মাঝখানে অ্যালাইন হবে, তাহলে আমরা কি করব, একবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, একবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। বুঝতে পারছি? হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর একবার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা দিব, পারবো তো? দেখেন এটা আমরা এখান থেকে করছিলাম, এই সেম জিনিসটা এই জায়গাও আছে, অপশন বারেও এটা শো করে, কন্ট্রোল বারে শো করে, এটা এখান থেকে আপনারা চাইলে দিতে পারেন। হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার দিলাম, এবার এই দুটো একেবারে মাঝখানে আছে না, বলতে পারি? ওকে, এবার বাইরে একটা ক্লিক করে আমরা এই শুধুমাত্র এই শেপটা ধরবো, পলিগন ধরবো না, শুধুমাত্র এই শেপটা ধইরা আমরা যাবো কোথায়, রোটেট টুল নিয়ে ডাবল ক্লিক করবো রোটেট টুলের উপরে, এই টুলের উপরে ডাবল ক্লিক করবো, বাইরে না কিন্তু, এটা আসবে। আসার পরে আমরা বলছিলাম এটাকে তিনটা নিব, তাই না? তিনটা নিতে হলে 360 রে ভাগ দিতে হবে 3 দিয়া, 120। এটা তো আমরা সহজেই ভাগ করতে পারি, যদি এমন হয়তো যে 360 টা আমরা শেপ নেব 19টা, 360 টা 19 দিয়ে ভাগ করতে হবে, পারতাম সহজে? তাইলে কি করবেন আপনারা, ওই ভাগ করার দরকার নাই, সরাসরি 360 লিখবেন আগে, এরপর ভাগ চিহ্ন কি ডিভাইড, তাই না? ডিভাইড চিহ্ন দিবেন, দেওয়ার পর যত দিয়ে ভাগ করবেন এখানে বসাই দিবেন। আমরা 3 দিয়ে করবো 3 দিলাম, আপনি 19 দিয়ে করলে 19 দিবেন। ঠিক আছে, আপনারা ভাগ করতে হবে না, ও ওর মতো করে ক্যালকুলেশন করে নেবে। দেওয়ার পরে আমরা দেবো কপি। এখানে খেয়াল করেন, যদি কপি দেই তাহলে কি হবে, এটা থাকবে, আরেকটা তৈরি হবে এত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা যত আসবে ওই অ্যাঙ্গেলে আরেকটা তৈরি হবে। আর যদি ওকে দেই তাহলে এইটাই ওইখানে মুভ হবে। আর যদি ক্যান্সেল দেই তাহলে কাজ বাতিল হয়ে যাবে, মানে কোনো কাজই হবে না। আর এই প্রিভিউ আছে, এটা টিক চিহ্ন দিয়ে দেখতে পারেন যে আসলে কোন দিকে যাইতেছে। আমরা তাহলে লাগবে কি, আমার কপি লাগবে, কারণ এইখানে থাকবে, এই পাশে আসবে, তাহলে আমি কপি দিব, দুইটা হইলো। এরপরে আরেকটা যেটা লাগবে, এটা কন্ট্রোল ডি প্রেস করলে আরেকটা চলে আসবে, ডি ডি, এ বি সি ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগাইনের শর্টকাট, ট্রান্সফর্ম অ্যাগাইন। দেখেন আমরা যদি একটা কাজ করি, দেখেন একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, আমরা চাইতেছি এই শেপটাকে এখানে কপি করব। কপি কিভাবে করি, অল্টার চাইপে ধরে এইভাবে টাইনে কপি করতে পারি না? দেখেন একটু নিচে নামাই দিলাম, এতটুকু দিয়া
ছেড়ে দিলাম। এবার কোনো কাজ যদি আপনি না করেন, এটা শুধুমাত্র অল্টার চেপে কপি করে এখানে নিয়ে ছেড়ে দিছি, এরপরে কোনো কাজ না করে যদি আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে ওইটা বারবার ওই সেম অনুপাতে সেম অ্যাঙ্গেলে বারবার কপি হইতে থাকবে। আর যদি এটা অল্টার চেপে সোজা নিয়ে বসাই, তাহলে সোজা দিতে থাকবে। দেখেন আবার এই সবগুলা কপি করে যদি অল্টার চেপে একটু উপরে উঠাই, এরপর যদি কন্ট্রোল ডি দিতে থাকি, বারবার কপি দিতে থাকবে। এই কন্ট্রোল ডি হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেইনের শর্টকাট। হ্যাঁ, হ্যাঁ, বারবার রিপিট হবে। আমরা যদি এমনিতে করতে যাই, তাহলে কি করব? অল্টার চেপে টান দিয়ে ছাড়িয়ে দিব, আবার অল্টার চেপে টানবো, নাকি? আবার অল্টার চেপে টানবো, এরকমটা তো কত বারবার করতে ঝামেলা না? তো আমরা শুধু একবার অল্টার চেপে টাই না কন্ট্রোল ডি দেবো, তাহলে কি হবে? বারবার চলে আসবে। বোঝা গেছে? আচ্ছা, আমরা সেম জিনিসটা এখানে করছি, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা কি করব? এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে এই শেপগুলো আমি কি কালার দিব, ওই কালারটা এখানে নিয়ে নিতে পারি চাইলে। যে কালার নিব ওই কালারটাই হবে কিন্তু। দেখেন এইখানে এখন কি কোনো কালার আছে? নাই। তার মানে এখন ক্লিক করলে এখানে কোনো কালার থাকবে না। তো আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করি। শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করার পরে কিন্তু, আগে না, শেপ বিল্ডার সিলেক্ট করার পরে আমি এখান থেকে কালার সিলেক্ট সিলেক্ট করলাম। দারাজে যেহেতু এরকম একটা কালার থাকে, এটা দিলাম। এখানে স্ট্রোক কালারটা অফ করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন যেহেতু শেপ বিল্ডারে এই কালারটা নিছি, এখানে ক্লিক করলে অটোমেটিক ওই কালারটা চলে আসবে। ঠিক আছে? আমরা কিন্তু এই পর্যন্ত এটা অ্যাডজাস্ট করে দিতে পারি। এরপর এটা আলাদা ক্লিক করব, এটা আলাদা ক্লিক করব। আর এই যে বাইরে যেটা আছে এটা অল্টার ধরে কি করব? বাদ দিয়ে দিব। এবার দেখেন এইটাকে সিলেক্ট করে আমি অল্টার ধরে শিফট ধরে চেপে এটা উপরে নিয়ে ছেড়ে দিলাম। আর এটা ডিলিট করে দিলাম। তাহলে আমার দারাজের লোগো হয়ে গেল। হয়েছে? বুঝতে পারছি তো? অ্যালাইনমেন্টটা সুন্দরভাবে করতে হবে। যদি অ্যালাইনমেন্ট সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু কাজ হবে না। অ্যালাইনমেন্ট হচ্ছে একটা প্রিন্সিপাল, এটা পারতে হবে, অবশ্যই পারতে হবে। না পারলে খবর আছে।